যারা বিভিন্ন প্রকার বেটবাজি খেলে ইনকাম করতে চান, আজকের ট্রেড করার জন্য চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্যাসিনো এমসিডব্লিউ লিংকটা দেওয়া থাকবে, সেই লিংকে একটি ক্লিক করে দিবেন। তারপর বর্তমান যে ইন্টারফেসটি রয়েছে এমন একটি ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে। এখান থেকে এই যে সাইন আপ বাটন রয়েছে, এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই ফর্মটাতে নিয়ে আসবে। সর্বপ্রথম কারেন্সি, এটা বাংলাদেশ থেকে যারা খুলবেন বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন। তারপরে হচ্ছে ইউজার নেম, এখানে সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। তারপরে হচ্ছে ভিউস পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে দিবেন প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরে গুলো সব ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। এরপরে হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে, সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টা নাম্বার এখানে বসিয়ে দিবেন। কেননা যে নাম্বারটি দিয়ে শুধু অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারই শুধু ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই শুধু উজ্জ্বল নিতে পারবেন। সুতরাং আপনারা আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স, আমরা নিচে ডান পাশে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি, এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। ফর্মটা রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দেব, কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগইন করতে হবে। ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা নিচে সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্টে হচ্ছে না, এখানে দেখাচ্ছে ব্যবহারকারীর নাম বিদ্যমান। যদি এই ফর্মটি আপনাদের সামনে ইংরেজিতে আসে সেক্ষেত্রে এখানে দেখাবে ইউজার এক্সিস্ট বা ব্যবহারকারীর নাম বিদ্যমান। যদি আপনারা এই প্রবলেমটি ফেস করেন সেই ক্ষেত্রে উপরে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলেই আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা নামের পরে এমডি যুক্ত করে দিতে পারেন। ভিউয়ার্স, আমরা যতবার এডিট করব ততবার কিন্তু আমাদের এই নিচের এই কোডটি চেঞ্জ হয়ে যাবে। আমাদের আগের কোডটি চেঞ্জ হয়ে গেছে, এখন বর্তমান যে কোডটি দিয়েছে পাবো এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি করে বসিয়ে দেব। যেহেতু ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে তাই আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিব এবং নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। আমরা উপরে সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব এবং এখনই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ইনফো এই অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দেব। তারপর ভিউয়ার্স, এখানে সর্বপ্রথম আমরা নাম অ্যাড করে নিব। এর জন্য নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের সম্পূর্ণ নামটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দেব। তারপর জন্ম তারিখ অ্যাড করার জন্য আমরা অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এরপর আমরা ফোন নাম্বার যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দেওয়ার সাথে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমাদের ফোনে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে এমসিডব্লিউ থেকে। ফোনে পাওয়া 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি আমরা এই খালি ঘরে বসিয়ে দিয়ে আমরা আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করে নিব। সবশেষে ভিউয়ার্স, ইমেল অ্যাড করুন যে অ্যাড অপশনটি রয়েছে এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের ইমেলটি অ্যাড করে নেব। আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ বসিয়ে দিয়ে যাচাই করুন কোড পাঠানো অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ইমেলে এমসিডব্লিউ থেকে একটি ইমেল আসবে, ওই ইমেলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে ফোন নাম্বারটির মতো ইমেলটিও ভেরিফাইড করে নেবেন। তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটা অনলি ভেরিফাইড করা থাকে। এবার আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে ডিপোজিট পেমেন্ট মেথড অপশনটি শো হয়ে যাবে। এবার আপনারা যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশ অপশনটি সিলেক্ট করবেন, যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ অপশনটি সিলেক্ট করবেন। আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে একটি অপশন রয়েছে ক্যাশ আউট আর একটি অপশন রয়েছে সেন্ড মানি। আপনারা যদি ক্যাশ আউট করেন ক্যাশ আউট সিলেক্ট করবেন, যদি সেন্ড মানি করেন সেন্ড মানি সিলেক্ট করবেন। এরপর নিচে যে অপশনটি রয়েছে এখানে হচ্ছে আপনারা অ্যামাউন্টটি টাইপ করে নেবেন। অ্যামাউন্টটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তো আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। উপরে যে কোম্পানির এজেন্ট নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা অ্যাপের মাধ্যমে 1000 টাকা ক্যাশ আউট করবো। ক্যাশ আউটটি সফল হয়ে গেলে আপনাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে। এই স্ক্রিনশটটি আপনারা রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন এমসিডব্লিউ বেটিং অ্যাকাউন্টে। মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা, এই ঘরটিতে আপনারা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলেন সেই ট্রানজেকশন আইডিটি আপনারা এই ঘরটিতে পেস্ট করে দিবেন। এরপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে পাওয়া ক্যাশ আউটের স্লিপটার উপরে আপনারা একটি ক্লিক করে দিবেন এবং এই যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ডিপোজিটের সাবমিট